কপাল পোড়া আমরা, কপাল পোড়া আমরা। আমরা চাইলে এখনো কম পক্ষে ৪৫ জন এমপি বানাইয়া জাতীয় সংসদে পাঠানোর ক্ষমতা আছে না নাই? কিন্তু আমরা পারি না। ভোট আইলে আমরা কল্লা বিক্রি দেই ৫০০ টাকায়। হয়নি না? না। আহারে, কে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলবে ভারতীয় হাজিদেরকে কেন আজিজিয়া রাখা হয়? সারা পৃথিবীর হাজিরা মক্কা সিটিতে থাকে, আর এরা কেন শুধু আজিজিয়ায়? 2টা বাস বদলে আইতে হয়। তো অনেক হাজিরা বয়স্ক যারা মহিলা যারা হারাম শরীফে তারা নামাজে আয় না, ওখানে লোকাল মসজিদে পড়ে, না হয় বিল্ডিং এ পড়ে। হরমের নামাজের জামাত থেকে সব থেকে বঞ্চিত হলো, যেখানে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। বলো সুবহানাল্লাহ। সবচেয়ে মক্কার নিচা জায়গা হলো আল্লাহর ঘর যে জায়গায়। কথা ঠিক কি না? জি, গেছেন আপনারা? সব যাইবার খেয়াল আসেনি না? না, নিয়ত আছে? কোন সময়? রিটায়ার্ডের বাদে, 70 বছর বাদে। এখন সরকারে কয় 65 হইলে একলা আন না, এখানে দং তামসা নার। 65 হইলে লগে একজন লাগবো। জি, সঙ্গে একজন নিতে হবে, হেল্পার। মানে বুঝতে পেরেছে এই সময় বাবাজি হয়ে যাওয়ার টাইম নাই, এর আগে শেষ হয়ে গেছে, এখন আইতে হইলে আরেকজন লাগবো। অনুরোধ রাখি আল্লাহর ওয়াস্তে, যাদেরকে আল্লাহ ধনসম্পদ দিয়েছেন, হজ ফরজ করে দিয়েছেন, দেরি করবেন না। তাড়াতাড়ি জোয়ান কি বয়সে হজ আদায় করুন, তাহলে দেখবেন হজ ইবাদতের কি মজা। আর এখন তো মাশাআল্লাহ না নাউজুবিল্লাহ কি বলবো, ভারত সরকার সবসময় তো আমরার প্রতি খেয়াল আছে না নাই? জি, আছে না নাই? এর কারণে খুব মায়া আছে আমরার লগে। এর কারণে কইছি ভারতের হাজি মক্কাত না, আজিজিয়া। কোন জায়গায়? আজিজিয়া। 16-18 কিলোমিটার দূরে মক্কার থেকে, আলাদা ডিস্ট্রিক্ট। ভারতীয় হাজিদেরকে নিয়ে রাখা হয়। কিন্তু কেন মক্কায় রাখা হয় না, ওই কথা জিজ্ঞাসা করা আর মক্কায় জায়গা দেওয়া হোক, এই কথা বলার কোন মানুষ ভারতে নাই। কথা ঠিক কিনা? দোষ আমরা, কপাল পোড়া আমরা, কপাল পোড়া আমরা। আমরা চাইলে এখনো কম পক্ষে ৪৫ জন এমপি বানাইয়া জাতীয় সংসদে পাঠানোর ক্ষমতা আছে না নাই? কিন্তু আমরা পারি না। ভোট আইলে আমরা কল্লা বিক্রি দেই ৫০০ টাকায়। হয়নি না? না। আহারে, কে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলবে ভারতীয় হাজিদেরকে কেন আজিজিয়া রাখা হয়? সারা পৃথিবীর হাজিরা মক্কা সিটিতে থাকে, আর এরা কেন শুধু আজিজিয়ায়? 2টা বাস বদলে আইতে হয়। তো অনেক হাজিরা বয়স্ক যারা মহিলা যারা হারাম শরীফে তারা নামাজে আয় না, ওখানে লোকাল মসজিদে পড়ে, না হয় বিল্ডিং এ পড়ে। হরমের নামাজের জামাত থেকে সব থেকে বঞ্চিত হলো, যেখানে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। বলো সুবহানাল্লাহ।